আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্সি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে লেকচারটা দিব, সেটা হলো যে প্রাইভেট ডেন্টাল কলেজ ও ইউনিটের কি মেধা ও অসচ্ছল কোটার লিস্ট প্রকাশ করেছে। বিষয়টা আমি একটু বিস্তৃত বলি। প্রাইভেট ডেন্টাল কলেজ ও ইউনিটের একটা কিন্তু মেধা অসচ্ছল কোটার লিস্ট প্রকাশ করেছিল। এখান থেকে কি নিয়ে নিছে যারা যারা চান্স পাওয়ার। এটা 1 মাস আগে আমরা দেখিয়েছি, বুঝতে পারছি, 1-1.5 মাস আগে। কিন্তু কিছু সিট এখনো ফাঁকা আছে বিদায় আবার কি করছে, প্রকাশ করছে এটা পাবলিকলি না, যারা যারা চান্স পাওয়ার যোগ্য, যারা যারা আবেদন করেছিল, জাস্ট ওদের সিমে SMS গেছে, বুঝতে পারছি বিষয়টা। এমনকি ওদেরকে কল দিয়ে জানিয়ে দিয়েছে ডেন্টাল ইউনিট, এমনকি কলেজগুলি থেকে, ডেন্টাল কলেজের ইউনিটগুলি থেকে। তো বিষয়টা হচ্ছে এটা, হয়তো কিছু সিট ফাঁকা আছে ডেন্টাল কলেজে এবং ইউনিটগুলিতে। এটার জন্যই যারা যারা আবেদন করছিল, যারা যারা ওয়েটিংয়ে ছিল, ওদেরকে ডাকছে আবার ভাইবার জন্য। তো এখন তোমার কি করণীয়? হ্যাঁ, এখন ভাইবাতে তোমার ডকুমেন্টগুলি দেখাতে হবে। তুমি মেধা অসচ্ছল কোটা আবেদন করার সময় 6টা অপশন থাকে, বুঝতে পারছো। এখান থেকে যেগুলি তুমি ইয়েস দিয়েছিলা সেগুলির ডকুমেন্ট তোমাকে দেখিয়ে দিতে হবে। আমার এই স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো এই ডকুমেন্টগুলি তোমার লাগবে। এখান থেকে যেগুলি তুমি ইয়েস দিয়েছিলা এগুলি তুমি শো করবা অথবা দেখাবে। এগুলি তুমি এখন থেকে তৈরি করে ফেলো এই 2-1 দিনের মধ্যে, বুঝতে পারছো। এগুলি না দেখালে কিন্তু তোমাকে ভাইবা বোর্ড থেকে বাতিল করে দিবে, ক্যান্সেল করে দিয়ে দিবে, বুঝতে পারছো বিষয়টা। আর তাহলে ডকুমেন্টগুলি তোমার এই দেখানোর উপর এখানে মেইন ডকুমেন্ট কিগুলি, কোনগুলি তোমার ইয়েস দিল না দিল, মোটামুটি এই ডকুমেন্টগুলি তুমি দেখাতে পারলে মোটামুটি তোমাকে নিয়ে নিবে। আর ডেন্টালের প্রতিযোগিতা এত বেশি থাকে না, মোটামুটি যারা যারা ব্যবহার জন্য সিলেক্ট হয়েছে সবাইকে নিয়ে নিবে। অলরেডি ইব্রাহিম মেডিকেল কলেজে 1 মেয়ে সিলেক্ট হয়েছে, বারডেম, যেটা আমাকে একটু আগে জানাইছে। গতকাল আরেক মেয়ে ফোন দিয়েছে কয়েকজন, তার মধ্যে একজন TMMS মেডিকেল কলেজে চান্স পেয়েছে ডেন্টাল ইউনিট। আমি কিন্তু TMMS মেডিকেল কলেজে গিয়েছিলাম। এটার ডকুমেন্টারি ভিডিওটা আমি তৈরি করবো। এটা যদি ইংলিশ ভার্সনে ভিডিও হবে, আমার সময় লাগতেছে। বিশাল বড় মেডিকেল কলেজ, বিশাল বড়। আর এটা ডেন্টাল ইউনিট তো 15 তলা, বুঝতে পারছো। এই অনেক সুন্দর TMMS মেডিকেল কলেজটা। আরো অন্যান্য ডেন্টাল কলেজ ও ইউনিটে তোমরা চান্স পেয়েছো, অভিনন্দন। আশা করি ইনশাল্লাহ ভাইবা তো চান্স পেয়ে যাবে। এখন কি কি ডকুমেন্ট তৈরি করতে হবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আমার ড্রাইভের লিঙ্কটা এখান থেকে ডাউনলোড করে দেখে দিবা কি কি ডকুমেন্টগুলি লাগবে। আর আমার স্ক্রিনে তো আমি দেখিয়ে দিলাম। তারপর আরেকবার আলোচনা করি। এট ফার্স্ট তোমার নোটারি তৈরি করতে হবে। নোটারিটা কি কি অন্তর্ভুক্ত থাকবে? নোটারিতে তোমার এটা আইনজীবী দ্বারা করবা, উকিল দ্বারা, আইনজীবী দ্বারা করবা। হয়তো 2-3 500 থেকে 1000 টাকা নিতে পারে, কি অথবা 2000 টাকা। তো এই নোটারিতে তোমার স্থাবর সম্পত্তির পরিমাণটা থাকবে, স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তির পরিমাণটা কি, কত টাকার সম্পদ তোমার আছে, এটা তোমার মায়ের অথবা বাবার, যে কোনো একজনের। তারপরে তোমার বার্ষিক ইনকাম, তুমি যে পেশাই করো না কেন, এখানে বাৎসরিক তোমার আয়টা কত হয় ওইটা উল্লেখ থাকবে। এমনকি এখানে একটা কি থাকবে, হলফনামা থাকবে। এই যে যে ডকুমেন্টগুলো তুমি দিয়েছো এগুলি সত্য, এগুলি মিথ্যা হলে পরবর্তী ভর্তি ক্যান্সেল করতে বাধ্য। অথবা এরকম একটা, এটা আইনজীবীকে দিলেই, উকিলকে দিলে উকিল এটা তৈরি করে দিবে, বুঝতে পারছো। নোটারিটা মেইন ইম্পর্টেন্ট। তারপরে তুমি যদি TCB, বিজিডি কার্ড, BCF কার্ড যদি তুমি কার্ডের অন্তর্ভুক্ত হয়ে থাকো, এগুলি যদি পেয়ে থাকো, তোমার কার্ড থাকে তোমার পরিবারের, তাহলে তুমি এটা একটা প্রত্যয়নপত্র দেখাবা, বুঝতে পারছো। বাস। অসচ্ছল দরিদ্র প্রত্যয়নপত্র, তোমার পরিবার যদি অসচ্ছল থাকে তাহলে ইউনিয়ন পরিষদ থেকে একটা অসচ্ছল দরিদ্রতার প্রত্যয়নপত্র নিয়ে নিবা। সরকারি বেসরকারি চাকরিজীবীদের 17 থেকে 20 গ্রেডের প্রত্যয়নপত্র, তোমার মা বাবা অথবা যে কোনো একজন যদি চাকরিজীবী করে, সরকারি হোক বেসরকারি হোক, ওই প্রতিষ্ঠানে একটা প্রত্যয়নপত্র নিয়ে নিবা, বুঝতে পারছো। আবার যদি ব্যবসা, ধরো চাকরিজীবী করে না, তোমার বাবা ব্যবসায়ী, তাহলে ব্যবসা করলে ব্যবসার ট্রেড লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্সটা তোমার প্রত্যয়নপত্র দেখাবা, ট্রেড লাইসেন্সটা দেখালেই কাজ হয়ে যাবে। তোমার মা বাবা যদি ধরো তোমার মা অথবা বাবার কেউ একজন নাই অথবা মৃত্যুবরণ করছে, তাহলে এটা মৃত্যু সনদটা দেখাবা, অথবা ইউনিয়ন পরিষদ থেকে একটা এই মৃত্যুর একটা তৈরি করে নিবা, কি তোমার বাবা যে নাই, এটা একটা প্রত্যয়নপত্র। অথবা দেখা গেছে যে অনেকের মা বাবার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, এমনকি অনেকের মা বাবা প্রতিবন্ধী, অনেকে স্টুডেন্ট প্রতিবন্ধী, তাহলে ভাতা পেলে, অথবা এটা তুমি যে এগুলি যে তোমার বিধবা অথবা প্রতিবন্ধী অথবা ভাতা পায়, এটা একটা প্রত্যয়নপত্র অথবা ডকুমেন্ট দেখাতে হলে তোমার কাজ এনাফ, ওকে, হয়ে যাবে, বুঝতে পারছো। এই ডকুমেন্টগুলি তুমি অতি দ্রুত 1-2 দিনের মধ্যে সংগ্রহ করে ফেলো। ইনশাল্লাহ ভাইভাতে এগুলি দেখাতে পারলে তোমার এনাফ, ভাইভাতে চান্স হয়ে যাবে। ডেন্টাল কিন্তু ভালো, আর ফ্রিতে পড়ার সুযোগ পেয়েছো। যেখানে ডেন্টালে ভর্তি ফি 11 লক্ষ টাকা প্রাইভেটে, সেখানে তুমি ফ্রিতে পড়ার সুযোগ পাবা। মাসিক টিউশন ফি 10,000 টাকা করে, তুমি সেখানে তোমার 1 টাকাও লাগবে না। তো ডেন্টাল সব দিক দিয়ে ভালো মনে করি আমি। আর তোমাদের জন্য অভিনন্দন রইল, যারা নক দিয়েছো। মোটামুটি বাংলাদেশের টপ ডেন্টাল কলেজ ও ইউনিটগুলিতে চান্স পেয়েছো, আলহামদুলিল্লাহ। আশা করি ভাইবা তো চান্স হবে। ভাইবাতে আমার কোনো জিজ্ঞাসা করবে না, পরিচয় জিজ্ঞাসা করবে, এই ডকুমেন্ট
ডকুমেন্টগুলি দেখতে চাইবে, বলবা যে আমার কোথাও চান্স হয়নি, মেডিকেলও না, ভার্সিটিতে না, কোথাও না, তখন অবশ্যই তোমাকে নিয়ে নিবে। যদি তোমাকে জিজ্ঞাসা করে কোথায় আসো, কোথাও ভর্তি আসো কিনা, তো এগুলি কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞাসা করলে করতে পারে, তোমার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবে। তো সমস্যা নাই, একটু অননয় বিনয়, একটু সাজসজ্জ মানে একটু পরিপাটি হয়ে সুন্দরভাবে যাবা, সমস্যা নাই। যেদিন তোমাকে ডাকছে SMS দিবে অথবা কল দিয়ে জানিয়ে দিবে কোন দিন তোমাকে ডকুমেন্টগুলি দিতে হবে, কোন দিন জমা দিতে হবে। আর আগেও আমার স্টুডেন্ট অজস্রজন ডেন্টালে কিন্তু চান্স পেয়েছে মেয়াদে অসচল কোটায় প্রথম ধাপে, আর এটা হচ্ছে লাস্ট ধাপ। এরপর আর কোনো লিস্ট দিবে না, এটা ধরা দেয় ওয়েটিং থেকে কিছু সিট ফাঁকা ছিল, ওদেরকে ওয়েটিং থেকে ডাকছে, বুঝতে পারছো? তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। MBBS কোর্সে এবার প্রায় 330 জন চান্স পেয়েছে, সবাই মোটামুটি আমার স্টুডেন্ট। আমার গ্রুপে ছিল, এটা আমার কন্টেন্ট দিয়েছি, মেয়াদে অসচল কোটা নিয়ে অনেক কন্টেন্ট দিয়েছি, যেটা বলার ভাষা নাই। বাংলাদেশে একমাত্র আমি এই কন্টেন্টগুলি তৈরি করছি, দিয়েছি। তো অনেক ভালো একটা কাজ করছি, সত্যি যারা এসব আল্লাহ যেন কবুল করে। তো সবাই ডকুমেন্টগুলি তৈরি করে ফেলো, হ্যাঁ। যদি আমার আরো ভিডিও আছে, ওইগুলিও তুমি আরো দেখতে পারো, সমস্যা নাই। এই ইয়ার মেয়াদে অসচল কোটার ডকুমেন্ট নিয়ে কিভাবে তৈরি করবা। তো সকলের জন্য শুভকামনা রইল, আশা করি চান্স পাবা, ইনশাল্লাহ অবশ্যই পাবা। যত ডাক পাই সেখানে কাউকে বাতিল করবে না, মোটামুটি যতটা সিট আছে তোমাকে নিতে হবে। প্রতিযোগিতা কিন্তু আছে, তোর সিট আছে একটা, কিন্তু যাবে 3, 4, 5 জন, এখান থেকে নিবে একজন, বিষয়টা এরকম। তো চান্স পাওয়ার পরে অবশ্যই আমাকে জানাও, সমস্যা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।